বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন না যে আজকে ভিডিওতে আমি কি দিচ্ছি। যুব সমাজের জন্য বিশেষ কিছু বিষয়ে বিশেষ করে মেসেজ দিচ্ছি আমি, এগুলো নিয়ে একটু কথা বলবো, অ্যানালাইসিস দেবো এই সপ্তাহের। চলে আসুন, আমরা কথা না বলি আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট বিষয়ে। প্রথমে আমরা যুব সমাজের সম্পর্কে আমরা কিছু কথা বলবো, তারপর আমরা অ্যানালাইসিস দেখব। কষ্ট করে ভিডিওটা দেখেন, কারণ কষ্ট করেই ভিডিওটা করা হয়েছে আপনাদের জন্য, এবং আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ফলপ্রসূ হবে এবং অনেক লাভবান হবেন যদি এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন। কারণ আমাদের যে সামাজিক যে অবক্ষয়, এই সামাজিক অবক্ষয়ের পিছনে শুধু একাকী কোনো একটা মানুষের কারণে এই সামাজিক অবক্ষয় তৈরি হয় না। সামাজিক অবক্ষয় তৈরি হয় সাধারণত সবার মাধ্যমেই, সোশ্যালের মাধ্যমে, সোশ্যাল এই সমাজের মধ্যে যারা যারা বাস করে তাদের মাধ্যমেই। আমরা এক নম্বর একটা জিনিস আনতেছি, আমরা দেখেন অনেক আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বিশেষ ভার্সিটির স্টুডেন্টরা পর্যন্ত আত্মহত্যা করে বিভিন্ন কারণ। এটা কারণ কি? একটা ভার্সিটি স্টুডেন্ট যে পড়াশোনা করার জন্য যে ভার্সিটিতে যায়, যে পড়াশোনা করার মাত্র শুরু করে, যে জীবনে তার, আমি মনে করি যে ভার্সিটি লাইফ শুরু হওয়া হচ্ছে তার জীবনের সবচেয়ে দারুণ একটা সময়, আলোকিত একটা সময়। সে মানুষ হচ্ছে, এই পৃথিবীকে, এই সমাজকে, তার পরিবারকে দেওয়ার জন্য সে তৈরি হচ্ছে, দেশকে তৈরি করার জন্য সে তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি ওইসব ইতিহাসে নাই যাই। যত জাতি গঠনমূলক যত আন্দোলন, যত বিপ্লব, সব সংগঠিত করেছে তরুণরা। আজকে তরুণ প্রজন্ম মানসিক চাপে ভুগছে, বিভিন্ন ধরনের অসুবিধা ভুগছে। আমি এক নম্বর করে কয়েকটা জিনিস দিচ্ছি যে এই জিনিসগুলো থেকে আপনারা নিজেরা পরিত্রাণ নেওয়ার চেষ্টা করেন এবং অন্যদেরকেও আপনি ভালো রাখার চেষ্টা করেন। হয়ে যাবে আমাদের সমাজটা আরো অনেক সুন্দর এবং আরো অনেক উন্নয়নমূলক কাজ নিজেরাই করতে পারবে এবং নিজেদের জীবন আরো সমৃদ্ধ হবে। এক নম্বর আসেন যে পারিবারিক চাপ। আমাদের পারিবারিক চাপ একটা জিনিস, চাপে সবসময় স্টুডেন্টদেরকে রাখা হয়। আমি অনেক দেখেছি যে খামাকা চাপ, তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে এই ব্যবসাতে উন্নতি করতেই হবে। এই ধরনের পারিবারিক চাপ দিয়ে একটা মানুষকে, একটা সন্তানকে, তাকে তাকে কি বলে দেওয়া হয়, আরো আনপ্রোডাক্টিভ করে দেওয়া হয়। সে তখন তার উৎপাদনে সে যথাযথভাবে সে ভূমিকা রাখতে পারে না। অতএব এই কাজগুলো থেকে আপনারা সন্তানদেরকে আপনারা চাপাচাপি করেন না। আপনাদের ভাই হোক, অন্য কেউ হোক, বা আপনাদের বাবা হোক বা মা হোক, অন্য যে কাউকে হোক না কেন, পারিবারিকভাবে যে চাপটা, এই চাপটা তাদেরকে দেবেন না। কারণ অতিরিক্ত চাপে সে যা করার কথা এর চাইতে আরো কম করতে পারে। তুচ্ছ তাচ্ছিল্য করা। আমাদের সমাজে একটা জিনিস তৈরি হয়েছে যে তুচ্ছ তাচ্ছিল্য করা, একজনকে মানে এই যে কিছু করতে পারে না বা যে কোনো কিছু দিতে পারে না, যে ভালো পড়াশোনায় ভালো না, তাকে খামাকা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাকে তুচ্ছ জ্ঞান করি, তাকে হেয় প্রতিপন্ন করি। এই যে দেখা গেছে অনেকে বাসা ছেড়ে, ঘর ছেড়ে অনেকে বের হয়ে চলে যায়, ছেলেরা মেয়েরা এরকম হয়। অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা যেন কথা না বলি, তেমন তাদেরকে যথাযথ সম্মান দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করি। নিজের কাছে বোঝাই, সন্তান হলে সন্তানদেরকে নিজেদের কাছে আনেন, তাদের সাথে সময় দেন, তাদের সাথে ঘুরতে বের হন। ঘুরতে বের হওয়া মানে এমন নয় যে আপনার টিকিট কেটে আপনাকে দেশের বাইরে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। আপনি আশেপাশে কোথাও খোলা জায়গাতে একটু ঘুরে বেড়ান, আপনি দেখবেন তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে উৎসাহ দিন। 3, হাহা রিয়াক্ট। আমাদের সোশ্যাল মিডিয়াতে কঠিন একটা জিনিস, যেখানে সেখানে যে কোনো মানুষ হইতে পারে যে একটা গ্রামের একটা ছেলে ভার্সিটিতে পড়ার জন্য আসছে বা একটা মেয়ে আসছে, তার অনেক ত্রুটি থাকতে পারে, ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। হতে পারে সে মোটা, হতে পারে সে বেশি লম্বা, হতে পারে সে কালো, হতে পারে সে বেটে, হতে পারে সে পড়াশোনা একদম ভালো জানে না, হতে পারে সে বাংলা একদম কথাই বলতে পারে না আঞ্চলিকতার কারণে, হতে পারে সে, আপনি এই জিনিসগুলোতে কোনো কিছু হোক না কেন, অতিরিক্ত হাহার একটি একজন আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে পারে। এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলো থেকে নিজে বাঁচুন, অন্যদেরকে এই জিনিসগুলো থেকে বোঝানোর চেষ্টা করেন। কারণ হাহার রিয়েক্ট মানেই কিন্তু শেষ নয়। আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না। আমার একার কারণে যদি কোনো মানুষের ক্ষতি হয়, আমি একটা ইতিহাস বলতে একটা ঘটনা, আমার এক ফ্রেন্ড একবার আমাকে বলছিল, আপনি যদি কোনো রিক্সাওয়ালাকে যদি 5 টাকা অতিরিক্ত ভাড়া দেন কখনো, মানে ও চাই নাই, ওর এটা হক না, আপনি অতিরিক্ত 5 টাকা ভাড়া দেন, তাহলে আপনি আত্মহত্যা প্ররোচনা দিলেন। আমি বললাম সরি, একটা মানুষকে খুন করার প্ররোচনা দিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো, আমি কিভাবে আত্মহত্যা করলাম? দেখুন, আপনি আজকে তাকে 5 টাকা ভাড়া দিয়ে দিচ্ছেন। এমনও হতে পারে একজন রোগী নিয়ে একজন মানুষ এখানে অপেক্ষা করতে পারে কখনো, কিন্তু ওই রিক্সাওয়ালায় তখন এই 5 টাকা অতিরিক্ত ভাড়া চাই বসবে, বলবে যে না, আমার ভাড়া তো এখানে আপনি 40 টাকার ভাড়া আপনি 45 টাকা দিলেন,
কিন্তু ওই তো 40 টাকাই দিবে, কিন্তু দেখা গেছে ওই 5 টাকা অতিরিক্ত না দেওয়ার কারণে সে ওই রিক্সাওয়ালা আর ওখান থেকে ওই পেশেন্টটা নিল না, পরবর্তীতে সে সেখানে মারা গেল এবং এর জন্য দায়ী আপনি। তার মানে কি? তার মানে আপনি প্রত্যেকটা ক্রিয়ারই একটা একটা প্রতিক্রিয়া আছে, ঠিক আছে না? তো আমি মনে করি যে আপনারা যেখানে সেখানে হাহারি থেকে আপনারা বিরত থাকুন এবং কোনো মানুষকে আপনারা হাওয়া প্রতিপন্ন করে তাকে মানে জীবন থেকে নিরুৎসাহিত করবেন না, কারণ জীবনে অনেক কিছু করার আছে। একটা মানুষ অনেক কিছু করতে পারে, শুধু একটু তাকে উৎসাহ দিন, সে অনেক কিছু করবে। অর্থ সংকটের কারণে আমাদের পারিবারিক চাপ তৈরি হয়, অর্থ সংকটের কারণে আমাদের পরিবারের মধ্যে, যুব সমাজের মধ্যে আপনার হীনমন্যতা তৈরি হবে। অর্থ সংকটের কারণে সে দেখা গেছে জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। আপনারা তাকে উৎসাহ দিন। অর্থ সংকট এটা সাময়িকের বিষয়। কখনো অর্থ সংকট একটু দীর্ঘ সময় থাকে, কখনো অর্থ সংকট অল্প সময় থাকে, কখনো অর্থ সংকট কি যেন বলা হয় সবসময় লেগে থাকে। তার মানে অর্থ সংকট লেগে থাকা মানে এটা নয় যে তাকে আত্মহত্যা করতে হবে। অর্থ সংকট বেশি এই নয় যে তাকে কি যেন বলা হয় সমাজে নিজেকে ছোট মনে করে থাকবে, নিজেকে হেয় প্রতিপন্ন করে থাকবে, নিজেকে সামনে উৎসব না, এটা থাকতেই পারে। অর্থ সংকট একটা সবার সমান টাকা পয়সা যদি দিত কেউ কারো কাছে যাইতো না, ঠিক আছে? অতএব এটা থাকতে পারে, এটার জন্য আপনি চেষ্টা করতে হবে। যেখানে আছেন সেখান থেকে আপনি চেষ্টা করুন, সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করুন। বসে থাকলে যে চলবে না। একটা সাইকেল যেভাবে চলে ফাদানি চাপ দেওয়া বন্ধ রাখলে কিন্তু সাইকেলটা কিন্তু পড়ে যাবে। ঠিক আপনিও আপনার জীবনের গতি থামিয়ে দেবেন না। আপনি ঘরে বসে বসে টেনশন করবেন না। অর্থ সংকট ঘরে বসলে তো হবে না। আপনি পাশে যান, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন, আপনি পাশে একটা দোকানে চাকরি করেন, বিভিন্ন ধরনের মেলা আছে, বিভিন্ন ধরনের আছে, স্কুল আছে, কলেজ আছে, অনেকে টিচার খুঁজতেছে, আপনার মতো মানুষ খুঁজতেছে, যোগ্য মানুষ খুঁজতেছে, ঠিক আছে? সেখানে আপনি যান। এরপরে মাদকাসক্তিতে জড়িয়ে পড়া, এখানে নিজে জড়িয়ে পড়বেন না, অন্যদেরকেও এখানে যেন জড়িয়ে পড়ে সেজন্য উৎসাহ দিবেন। হ্যাঁ, এগুলো থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। আমি এগুলো পয়েন্ট আকারে না লিখলেও আমি সোজা কথা বলতে পারি যে আপনারা এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য প্রথমে হচ্ছে যে আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আপনারা নিজেরা চেষ্টা করুন ধর্মীয় অনুশাসন মেনে চলতে, যে ধর্মে থাকুন না কেন ধর্মীয় মেনে চলুন। কারণ ধর্মীয় অনুশাসনে মেনে চললে ধর্মের যে কথাগুলো আছে এই কথাগুলো খুবই পবিত্র এবং খুব ভালো, সেগুলো আপনারা অনুসরণ করার চেষ্টা করেন। আরেকটা হচ্ছে যে গার্ডিয়ান হোক অথবা সন্তান হোক, গার্ডিয়ানরা সন্তানদের জন্য, সন্তানরা গার্ডিয়ানদের জন্য বা বাবা মার জন্য, এই গুণগুলো থেকে, খারাপ গুণগুলো থেকে তাদেরকে ফিরিয়ে রাখুন এবং সবাই যার যার অবস্থানে আছে, যে যেখানে আছে, আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন। কারণ এই পৃথিবীতে যদি একটা কুকুর, একটা কাক, একটা পশু পাখি যদি না খেয়ে যদি না মরে, আল্লাহ যদি সবার রিজিক রাখে, তাহলে আপনার রিজিক আল্লাহ দেয়নি? আপনার আশেপাশে দেখেন, সকালবেলা রাস্তায় আপনি হাঁটেন, আপনি দেখবেন যে অনেকগুলো কুকুর, অনেকগুলো বিড়াল বা পশু পাখি, অনেকগুলো পাখি, ওদেরকে কে খাওয়াচ্ছে, ওরা কিভাবে চলতেছে? তাহলে আপনাকে খাবার, আপনি কেন হত্যা করতেছেন? আপনি কেন জীবনের প্রতি অনাস্থা জ্ঞাপন করতেছেন যে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই? সাবধান, এগুলোতে যাবেন না। আপনি শিখুন, বই পড়ুন, অনেক বই আছে ইয়ার মধ্যে, অনেক বই পড়ুন। তারপরে অনেক মোটিভেশনাল ভিডিও আছে, ওগুলো দেখুন। আপনি কোরআন পড়ুন, হাদিস অধ্যয়ন করুন, দেখবেন আপনি মন পবিত্র হয়ে যাবে এবং নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সমাজের জন্য, দেশের জন্য আপনার অনেক কিছু দেওয়ার আছে। বন্ধুরা, আমি চলে যাই অ্যানালাইসিসে, আপনাদের সময়গুলো নষ্ট করলাম। যদি নষ্ট মনে করলে নষ্ট, আর যদি মনে করেন যে না এখান থেকে কিছু জানার আছে, বোঝার আছে, আপনি সেগুলো নেন। আমরা এখানে বিটকয়েনের এখানে কিছু ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমরা আলোচনা করছি। ক্রিপ্টো কারেন্সির ব্যাপারে আমি বরাবরই ট্রেড করতে নিরুৎসাহিত করি, কিন্তু মাঝে মাঝে কিছু দিই যদি আপনাদের যদি উপকার হয়। এরপরে আমরা হয়তো দেখা গেছে এই ভিডিওতে অথবা সকালে আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করব বাকিটা অন্যান্য ইয়াতে দেওয়ার জন্য। দেখুন, এখানে আমি ড্র করলাম না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এটা আসছে কই, অতীতের একটা সাপোর্ট লেভেল, এবং এখান থেকে যদি আপনি যদি ড্র করেন, এখান থেকে এসে দেখেন কোথায় আসছে, মানে এখান থেকে আপনি ড্র করেন যে এখানে লেগেছে, আমরা মাধ্যমে আমরা করার চেষ্টা। দেখুন সে কি করে, আপনি এখানে এই দেখেন, এই ঠিক এই ধারা অবলম্বন করে সে চলার চেষ্টা করতেছে। এটার নিচে সে ক্লোজ, যদি আজকে যদি সে এটার নিচে যদি ক্লোজ হয়, তাহলে কিন্তু এটার উপরে যদি সে যদি না যেতে পারে, তাহলে মার্কেট কিন্তু আবার নিচে কন্টিনিউ করবে। ঠিক আছে, কিভাবে উঠলো, কিভাবে আবার মার্কেট নামলো, আপনারা নিজেরাই দেখতেছেন, তাই না? অনেক 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 হয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে আমি ট্রেড করা থেকে আপনাদেরকে বিরত থাকতে বলি। অ্যানালাইসিস গুলো আপনারা করুন,
ডেইলি অনেক নিচে নামছে, এখন একটু কারেকশন হতে পারে, কিন্তু উইকলি বরাবরই এখন পর্যন্ত সেল। মান্থলি তো অলরেডি আসি, মান্থলি আমি দেখতেছি যেটা সেটা হচ্ছে যে মান্থলি কিন্তু এটার উপরে উঠে গেছে। আমরা উইকলির কথা বলছি, কিন্তু মান্থলি আজকে মাস শেষ হয়ে যাবে আজকে যদি নতুন ক্যান্ডেল ওপেন হয়, কিন্তু দেখতেছি এমন এক জায়গাতে সে আসলো যেখান থেকে সে কিন্তু আবার কন্টিনিউ হতে পারে, উপরের দিকে যাইতে পারে। অতএব ট্রেড আমি চাচ্ছি যে এখান থেকে যেন আপনারা ট্রেড না করেন, কিন্তু তারপরেও কিছু কিছু অ্যানালাইসিস দিতেছি। এখন এখান থেকে যদি আপনি ট্রেড করতে যান, উইকলি এটার উপর উঠতে হবে, এটার উপর না উঠলে আমি মান্থলির হিসাবে আমি সাপোর্ট দেবো না যে মার্কেট উপরে এখনই চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পেয়ারটা চলে যাচ্ছি, যে এখানে এটাতে মান্থলি এটা হচ্ছে লাইটকয়েন ইউএসডিতে। এখানে আমরা যদি এখানে অ্যানালাইসিস করতে যাই, এটাও মার্কেট, সবই নিম্নমুখী মার্কেট, তাই না? সবই নিম্নমুখী মার্কেট। সবই নিম্নমুখী মার্কেট। এখানে দেখেন এটাও নিচে আসছে, দেখেন এখানে এসে সে আবার একটু কারেকশনের চেষ্টা করতেছে, তাই না? অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আপনারা ড্র করেন। হ্যাঁ, এই যে দেখুন মানে এগুলোতে অ্যানালাইসিস করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে এগুলাতে আমি চাই না এগুলোতে আপনারা ট্রেড করেন, ঠিক আছে? আমরা একটু বিটকয়েনে আসি, অন্যগুলো আপনারা দেখেন এভাবে যেভাবে করতে সেভাবে একটু বিটকয়েনটা দেখাই। বিটকয়েনে অনেকে ট্রেড করে, কারণ আমি নিজেই এখানে ট্রেডের অভ্যস্ত না, কিন্তু বাট আমি আপনাদেরকে অনেকে গত মাসে অনেক লস করেছে এই পেয়ারটাতে, নিষেধ করা সত্ত্বেও অনেকে এখানে ট্রেড করছে। তো আপনি এখানে নিষেধ করা সত্ত্বেও আপনি যদি বারবার এন্ট্রি নিয়ে আপনি শেষ হন, তাহলে এটার জন্য দায়ী আপনি নিজে। আপনি এখানে ট্রেড করেন যে এখান থেকে মার্কেট বেড়ে যেতে পারে, এখান থেকে মার্কেট সেলে যেতে পারে, ফালতু চিন্তা করে ট্রেড করছেন, এরপরে খাইছেন ধরা। এরপরে আসেন যে এখানে আমরা যদি উইকলিতে করি, মান্থলিতে অনেক একটু উইকলিতে যদি আমরা অ্যানালাইসিস করি, কি বাজে সিচুয়েশন আপনি দেখেন। হ্যাঁ, অ্যানালাইসিস আমরা করতে পারবো, অ্যানালাইসিস করি আমরা। এই দেখেন অতীতের এই জায়গা, আমরা যদি অতীতের এই জায়গাতেও যদি দেই, দেখেন এখানে যে ধরছে এটা বোঝা যাচ্ছে, দেখছেন রেসপেক্ট করছে। তো এইসব জায়গাতে আপনার এখানে আমি কি আর বুঝাবো, অনেক ভিডিও দিয়ে রাখছি। আপনার দেখেন স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টেবিলগুলো আপনারা করে নেন, এই দেখেন। এবং আপনি দেখেন এখানে আসার পরে ট্রেড নেন, এখানে আসার পরে ট্রেড নেন, বাইরে এখানে অনেকগুলো সাপোর্ট আছে, এখানে আসার পরে দেখেন এখানে এই জায়গাতে আসার পরে মার্কেটটা, এই জায়গাতে আসার পরে আপনি মার্কেটটা, এরপরে আপনি এখান থেকে আপনি একটা সেল বাইতে ঢুকেন, এখান থেকে একটা বাইতে নেন, এখানে চারুদো হয়েছে দেন, এখান থেকে দেখেন একটা বাই নিলে আপনি প্রচুর একটা এখান থেকে টার্ন করতে পারতেন। কখন নিতে পারতেন দেখাচ্ছি, দেখেন এখানে আসার পরে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে এসে সে বাধা খাইলো, বাধা খাওয়ার পরে দেখা যাচ্ছে সে এখানে এই যে একটা ক্যান্ডেল হইলো, বুলিশ ক্যান্ডেল, তারপর সেখান থেকে আপনি একটু ব্যয় যেতে পারেন, ইনকাম করতে পারেন। এবং মান্থলিটা দেখে অ্যানালাইসিস, আমরা আরও অ্যানালাইসিস দেবো ইনশাল্লাহ। আমি ভিডিও যেন দীর্ঘায়িত না হয়, আমি অনেকগুলো কথা বলেছি, হয়তো সকালে সময় হলে ইনশাল্লাহ আমি অন্যান্য অনেকগুলো ফেয়ারে দেবো ইনশাল্লাহ, ফরেক্স ফেয়ারে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। যে কথাগুলো বলছি চেষ্টা করুন এগুলো থেকে থাকার জন্য। এগুলো অনেক খারাপ জিনিস, সমাজের আমাদের অনেক সমস্যা হচ্ছে এগুলোর কারণে। আর সকালে আমি ভিডিও আরেকটা অ্যানালাইসিস দেবো। এই হচ্ছে আমাদের আজকে থাম্বনেইল। আমাদের অনেকগুলো আছে যে ফান্ড ম্যানেজিং এর কথা বলছি আমরা, উল্টা পাল্টা বিভিন্ন জায়গাতে ট্রেড করে কারো ফলো করে টাকা পয়সা নষ্ট করবেন না। ন্যূনতম $1000 যদি ফান্ড ম্যানেজিং এর আমাদের ব্যবস্থা আছে, আপনার সাথে আমরা আলোচনার সাপেক্ষে আমরা নির্ধারণ করব কার কত কোর্স পেতে পারে। আর এদিকে আমাদের আপাতত যাদের সাথে কথা হয়েছে শুধু তারা ছাড়া আর কেউ আর 31 ফেব্রুয়ারি মাসে তারা আর আসবে না এই অ্যাডমিশন নেওয়ার জন্য। এখানে অনেক হয়ে গেছে, কারণ গত মাসে লস করার কারণে ছাত্র এখানে বেড়ে গেছে। তো আপনি একটু কষ্ট করে মার্চ মাসের জন্য আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, মার্চ মাসের সিরিয়াল দিন। যারা যারা মার্চ মাসে ক্লাস করবেন, আমাদের ক্লাস করার জন্য এখানে কোনো কোর্স ফি নেই, এখানে জামানত দিয়ে রাখবেন, সেটাই যেটা আপনাকে ডিপোজিট করে দেওয়া হবে। আমাদের ক্লাস করব হোয়াটসঅ্যাপে, টিম ভিউয়ারে, স্কাইপে, এবং আমাদেরকে প্রয়োজনে ডেস্ক ব্যবহার করব। আরও যদি দরকার হয় ইউটিউব ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমরা সেটা দেবো। তাহলে অবশ্যই আপনি কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই মাসে আর নয়, আপনি আগামী মাসে আর হোয়াটসঅ্যাপ আছে আমাদের, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলাতে আপনি যোগাযোগ করেন।
এগুলাতে যোগাযোগ করে আপনি কি যেন বলা হয় হোয়াটসঅ্যাপে ফোন যদি না ধরি, ফোন অনেক ফোন আসলে দেখা গেছে আপনার ফোনটাও একটা জায়গাতে পড়ে যায়, তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করি এই ফাঁকে আপনি ফোন দিচ্ছেন, মিস কল পড়ে আছে, তো কয়টা মিস কল রিসিভ করবো? আপনি হোয়াটসঅ্যাপে আপনি ফরেক্স সম্পর্কে আপনার জানার জন্য, আপনার যা জানতে চান আপনি সেটা জানার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনি সেখানে আপনি দিতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলেও আপনি সেখানে করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।